আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে, আর আপনারা টিউন করে আছেন রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো কিভাবে ফেসবুক থেকে কোনো আপত্তিকর পোস্টের বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে পারবেন লিগ্যাল ওয়েতে। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেন অনেক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে গেছে, অথবা আপনি সেই ফেসবুকে আর লগ ইন করতে পারতেছেন না। এর পেছনে যতগুলো কারণ থাকে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যে কারণটি সেটি হচ্ছে কেউ আপনার বিরুদ্ধে রিপোর্ট করছে ফেসবুক থেকে, যার কারণে এই ক্লেমের উপর ভিত্তি করে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিছে। এবং এই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে, এবং সেই নিয়ম এবং প্রসেসের ভেতর দিয়ে আপনাকে ফেসবুকে ঢুকতে হবে, নচেত আপনি ফেসবুক অ্যাকাউন্টটি হারাবেন। তো এছাড়া আরও অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি যদি কোনো ভায়োলেশন করেন, ফেসবুকের কোনো নিয়ম নীতি অমান্য করেন, অথবা কোনো ধরনের কমিউনিটি যদি আপনি না মানেন, গাইডলাইন ব্রেকআপ করেন, তাহলেও ফেসবুক আপনাকে ব্লক করে দিতে পারে অ্যাকাউন্ট থেকে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা থাকে আপনার। আর আপনার যদি আপনি যদি রাইট ওয়েতে সেই ক্লেমের বিরুদ্ধে, যদি আপনি ক্লেমের এগেইনস্টে যদি আপনি কোনো ডকুমেন্টস অথবা আপনার প্রুফ দেখাতে পারেন যে আপনি ভায়োলেশন করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে আপনার কাছে ফেরত দেবে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি ফেসবুক থেকে কোনো প্রকার আপত্তিকর ভিডিও, ছবি এবং পোস্টের বিরুদ্ধে সরাসরি লিগ্যাল ওয়েতে ফেসবুকের নিয়ম অনুযায়ী রিপোর্ট করবেন। এবং সেই রিপোর্ট যদি আপনার সঠিকভাবে হয় তাহলে অবশ্যই ফেসবুক সেটাকে পর্যবেক্ষণ করবে, এবং আপনি যার বিরুদ্ধে রিপোর্টটা করছেন তার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক ব্লক করে দেবে, ঠিক যেভাবে আপনাকে মাঝে মাঝে ব্লক মারে। তো বন্ধুরা, কথা এখানে বাড়াবো না। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমি বরাবরের মতো আজকেও এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, যারা ফেসবুক, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কিত নানান রকমের নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন, যাতে করে আমার কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, চলে যাচ্ছি সরাসরি ফেসবুক থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিপোর্ট করতে হয় ফেসবুকের নিয়ম মেনে লিগ্যাল ওয়েতে। তো বন্ধুরা, আমি ফেসবুকে একটি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু প্রথমেই আপনার অ্যাকাউন্টের সামনে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। সেখান থেকে আপনি কি করবেন, তো এখন আপনি কোনো আপত্তিকর অথবা বিব্রতকর কোনো পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে কোন প্রসেসে করবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে। আমি প্রথমে একটা পোস্ট এখান থেকে বেছে নিই আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, দেখি কোনো পোস্ট আমি পাই কিনা। জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাবো কিভাবে রিপোর্টটা আপনারা করবেন ফেসবুক থেকে। তো এই যে একটা পোস্ট আছে এখানে, ধরেন এই পোস্টটা কোনো এক লোক শেয়ার করছে এখানে। তো পোস্টটা যে করছে সে কিন্তু পোস্টটা করছে ফেসবুকে অথবা ফেসবুক পেজে। তো এই পোস্টটাকে একজন শেয়ার করছে। তো আমি সরাসরি কোনো পোস্টে যাই যে পোস্টটা কেউ একজন করছে, তো তার পোস্টে আপনি কিভাবে রিপোর্টটা করবেন। ধরেন এই পোস্টটার কথা বলি, এইটা একটা পোস্ট। তো এই পোস্টটা, এটা কিন্তু ভালো একটা পোস্ট, একটা ছেলে তার ছবি ফেসবুকে আপলোড দিছে। এটার মধ্যে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন্স নাই, কোনো প্রকার ভায়োলেশন করা হয় নাই। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে রিপোর্টটা করবেন। ধরেন এটা একটা ভায়োলেট পোস্ট, ধরেন সে কমিউনিটি ব্রেকআপ করছে। এখন এজন্য আপনাকে কয়েকটা জিনিস কিন্তু বুঝতে হবে যে কী ধরনের পোস্ট কমিউনিটি গাইডলাইন ব্রেকআপ করে, অথবা কী ধরনের পোস্ট ভায়োলিং পোস্ট, সেটা আপনাকে বুঝতে হবে। তো ধরেন এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে, ধরেন কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট যদি সরাসরি কেউ ফেসবুকে আপলোড করে, সেটা অবশ্যই ভায়োলিং পোস্ট এবং কমিউনিটি গাইডলাইন্স আসবে সেই পোস্টের বিরুদ্ধে। অথবা কোনো প্রকার কারো কোনো রিয়েল কন্টেন্ট যদি অন্য কেউ সেটাকে শেয়ার, আপলোড অথবা কোনো কিছু করে, সেটাও ভায়োলিনের মধ্যে পড়ে। তারপরে ধরেন যে কোনো বিভৎস ঘটনা, যেমন হত্যা, আত্মহত্যা, আত্মঘাতী কোনো পোস্ট, তারপরে রক্তপাত জনিত কোনো পোস্ট যদি কেউ ফেসবুকে করে, সেটা অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেকআপ করবে। তো এই ধরনের পোস্ট আপনি ধরেন করার পর ফেসবুক কিন্তু নিজে থেকেও এই পোস্টগুলোকে ক্লেম করে। ফেসবুক কিন্তু কমিউনিটি গাইডলাইন্স দিয়ে স্ট্রাইক দিয়ে দেয় এই পোস্টগুলোর বিরুদ্ধে, এবং ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যেতে পারে, টার্মিনেট হতে পারে। তো সেক্ষেত্রে
ফেসবুক আসলে ততক্ষণ পর্যন্ত এটা করে না যতক্ষণ পর্যন্ত এটার বিরুদ্ধে কেউ রিপোর্ট না করে। তো সরাসরি কিছু সেনসিটিভ বিষয় আছে যে বিষয়গুলো আপনি করলে অবশ্যই সরাসরি ফেসবুক আপনাকে স্ট্রাইক দিবে। এছাড়া কিছু মানে কম সেনসিটিভিটি সম্পন্ন পোস্ট আছে যেগুলো আপনি রিপোর্ট করলে ফেসবুকের নজরে আসবে, ফেসবুক সেটাকে রিভিউ করবে এবং সেটাকে ব্লক করে দেবে। তো আপনার সামনে আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, কোনো একটা আপত্তিকর পোস্ট আপনার সামনে পড়ে গেল, তো সেই আপত্তিকর পোস্টার বিরুদ্ধে আপনি যদি সরাসরি রিপোর্ট করতে পারেন তাহলে অবশ্যই ফেসবুক সে আপনার রিপোর্টের উপর ভিত্তি করে সেই পোস্টের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তো এখন কিভাবে সেটা করবেন সেটাই দেখার বিষয়। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছে, কোনো একটা পোস্ট আমি বের করি এখান থেকে। তো সরাসরি কেউ কোনো আইডি থেকে করছে এরকম একটা পোস্ট আমি চেষ্টা করতেছি বের করার জন্য। তো আসলে ওই রকম পোস্ট আমার এই ফেসবুকের সাথে নাই, কানেক্টেড নাই, এটা একটা নতুন অ্যাকাউন্ট। তো আমি এই ছবিটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে এই ছবিটা ধরেন কোনো প্রকার সেক্সুয়াল কন্টেন্ট অথবা কোনো প্রকার আত্মঘাতী কন্টেন্ট যেটা মানুষের জন্য ক্ষতিকর, হৃদয় বিদারক অথবা মানুষকে হতাশার মধ্যে ফেলবে, এই ধরনের পোস্ট, এটা ধরেন এই পোস্টটা এই ধরনের একটা পোস্ট। এখন আপনি রিপোর্ট কীভাবে করবেন? তো রিপোর্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এই পোস্টের উপরের দিকে আপনি যদি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যত্ন সহকারে দেখবেন। এই যে এই জায়গাটা দেখেন, এখানে 3 ডট মেনু আছে। প্রত্যেকটা পোস্টের সাথেই কিন্তু একটা 3 ডট মেনু থাকে, সেটা আপনি পোস্ট করলে অথবা অন্য কেউ যে কেউ পোস্ট করলে প্রত্যেক পোস্টের উপরেই কিন্তু একটা 3 ডট মেনু থাকে। তো আপনি কি করবেন, সিম্পলি এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলা লিস্ট কিন্তু চলে আসছে, অনেকগুলা অপশন চলে আসছে। এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন তো তাহলে আপনি এখানে খুঁজে পাবেন আপনি রিপোর্ট করার অপশনটা। তো এই যে লিস্টটা, এটা একটু ভালোভাবে পড়ে দেখতে হবে। এখানে অনেকগুলো ফাংশন আছে, আমি এইসব বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেবো কোনো এক সময়। তো আমি এখান থেকে রিপোর্ট করার বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এখন আপনি এই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করতে চাইলে সিম্পলি এই যে রিপোর্ট মানে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট পোস্ট, তো এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখছেন আরেকটা পেজ কিন্তু এখানে খুলে গেছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি এই পোস্টের মধ্যে কি ধরনের প্রবলেম পাইছেন, যে প্রবলেমের কারণে আপনি এটাকে রিপোর্ট করতে চাচ্ছেন। তো এখানে একটু যদি আপনি পড়েন তাহলে এখানে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট এ প্রবলেম, তার মানে দয়া করে একটি সমস্যা নির্বাচন করুন। সেই ক্ষেত্রে নিচে যদি একটু if someone is in immediate danger get help before reporting to ফেসবুক ডোন্ট ওয়েট। তার মানে এখানে কিন্তু ফেসবুক আপনাকে সাবধান করছে যে যদি আপনি কাউকে কোনো ধরনের কোনো জরুরি বিপজ্জনক অবস্থার মধ্যে দেখেন সেই ক্ষেত্রে অবশ্যই তাকে হেল্প করবেন। প্রথমেই তাকে হেল্প করবেন, মানে আপনি রিপোর্ট তো করবেন, রিপোর্ট করার পূর্বেই তাকে তার লাইফ সেভ করার জন্য অবশ্যই তাকে হেল্প করতে হবে। ডোন্ট ওয়েট, তার মানে আপনি কোনো প্রকার অপেক্ষা না করে সর্বপ্রথম যে কাজটি করবেন তাকে হেল্প করবেন। এটা কিন্তু ফেসবুক আপনাকে পরামর্শ দিচ্ছে। আপনি যেহেতু রিপোর্ট করতে চাচ্ছেন তার পোস্টের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কী ধরনের প্রবলেম আপনি তার পোস্টের মধ্যে পাইছেন যার কারণে রিপোর্টটা করবেন। এখানে এই লিস্টটা যদি একটু পড়ে দেখেন, প্রথমেই দেখবেন নুডিটি, তার মানে অসভ্য কোনো অথবা অশ্লীল কোনো বিষয় যদি তার পোস্টের মধ্যে থাকে তাহলে এই নুডিটিতে আপনি ক্লিক করে রিপোর্ট করবেন। তারপর ভায়োলেন্স বিষয়টা অবশ্যই বুঝতে পারতেছেন, কোনো ধরনের নিয়ম ভঙ্গ করা, কোনো ধরনের অবৈধ অন্যায়, কোনো অবিচার, কোনো ধরনের মানে অবৈধ যে কোনো বিষয় নিয়ে যদি সে পোস্ট করে তাহলে সে ভায়োলেন্সের উপর আপনি রিপোর্টটা করতে পারবেন। তারপর হচ্ছে হ্যারাসমেন্টটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে কেউ আপনাকে কোনো হ্যারেজ করলে, হুমকি ধমকি অথবা কোনো মানসিক চাপ সৃষ্টি করলে, কোনো ধরনের হত্যার হুমকি অথবা কোনো ধরনের কোনো ব্ল্যাকমেইলিং করে তাহলে সেই ক্ষেত্রে সেটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। তো তারপর আছে সুইসাইড অর সেলফ ইনজুরি, এখানে আছে যে আত্মহত্যা অথবা আত্মঘাতী কোনো ধরনের কাজ যদি কেউ করে ফেসবুকের মাধ্যমে তাহলে আপনি রিপোর্ট করতে পারবেন। তারপর আছে ফলস ইনফরমেশন, তো ফলস ইনফরমেশন যদি কেউ ফেসবুকের মাধ্যমে আপলোড করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সেখানে আপনি কিন্তু এটা ফলস ইনফরমেশনের মাধ্যমে কিন্তু রিপোর্ট করতে পারেন। তারপর আছে স্প্যাম, তো স্প্যাম কি এইটা একটু বুঝতে হবে। যে ধরনের কিওয়ার্ডগুলা, যে টাইপের কিওয়ার্ডগুলা স্প্যামিংয়ের মধ্যে পড়ে এর কিন্তু একটা আলাদা লিস্ট আছে, আপনি কিন্তু এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স থেকে পড়ে নিতে পারবেন। তো আমি এটা নিয়ে পরে কথা বলবো। আনঅথরাইজড সেলস,
মানে অবৈধ বিক্রি, মানে অবৈধ কোনো পণ্য বিক্রি করলে সেই ক্ষেত্রে হেলথ মানে হ্যাট স্পিচ মানে খারাপ কোনো মন্তব্য, খারাপ কথা, খারাপ ভাষা, অশ্লীল কোনো বাক্য উচ্চারণ করে কোনো পোস্ট করলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মানে এখানে এর মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। তারপর টেরোরিজম নামে একটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে তাহলে কিন্তু সেটার উপরেও আপনি ফেসবুকে এসে রিপোর্ট করতে পারবেন। আপনার রিপোর্টটি ফেসবুক রিভিউ করবে এবং এই অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। তারপরে সর্বশেষ যেটা আছে সামথিং এলস অথবা এই টাইপের কিছু, যেটা আসলে এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়তেছে না, বাট এটা একটা সমস্যা, সেই ক্ষেত্রে সামথিং এলসে গিয়ে আপনি রিপোর্টটা করতে পারবেন। এই ছিল বিস্তারিত বর্ণনা। এখন হচ্ছে আমি এই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করব, যে পোস্ট আমি আপনাকে দেখাইলাম। তো এইখানে আপনি ধরেন, আমি এটাকে ধরবো নুডিটি হিসেবে, ধরেন এটা অশ্লীল কোনো পোস্ট, সেই ক্ষেত্রে আমি নুডিটিতে ক্লিক করে রিপোর্ট করব। কিভাবে করতে হয় একটু যত্ন সহকারে আপনাদেরকে দেখতে হবে। এখানে প্রথমেই এই পেজটা খুলে যাওয়ার পর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নুডিটি। এখন কী ধরনের অশ্লীলতা সে দেখাইছে, প্লিজ সিলেক্ট দি মোস্ট রিলেভেন্ট অপশন। দয়া করে সবচেয়ে গ্রহণযোগ্য অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। অ্যাডাল্ট নুডিটি, তার মানে প্রাপ্ত বয়স্ক বলতে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, মানে প্রাপ্তবয়স্ক কোনো কন্টেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা আপ টু 18দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট যেটা সরাসরি সে ফেসবুকে পোস্ট দিচ্ছে, যেখানে অপ্রাপ্তবয়স্ক মানুষদেরও সেটা দেখার সুযোগ রয়েছে। এতে করে তারা কিন্তু মানসিক হ্যারেস হতে পারে অথবা তাদের ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডাল্ট নুডিটি এখানে যাবেন। সেক্সুয়াল সাজেস্টিভ মানে যৌন পরামর্শক কোনো বিষয়। তো আমি এগুলো একটু মার্ক করে দিই আপনাদের বোঝার জন্য। অ্যাডাল্ট নুডিটি, সেক্সুয়াল সাজেস্টিভ, তারপর সেক্সুয়াল অ্যাক্টিভিটি অথবা কোনো যৌন কর্মের ভিডিও যদি ছবি ভিডিও অথবা লেখা যদি এখানে পুশ করে সেই ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে করবেন। তারপর সেক্সুয়াল এক্সপ্লোশিয়েশন, তো এটাও কিন্তু সেক্স কর্ম আর কি, মানে যৌন কর্মের উপর ভিত্তি করে। সেক্সুয়াল সার্ভিস, যৌন পেশা অথবা যৌন ব্যবসা সংক্রান্ত কোনো পোস্ট করলে সেটা। তো ইনভলভস এ চাইল্ড মানে শিশুদেরকে মানে প্রভাবিত করে, এই ধরনের কোনো মানে খারাপ কোনো বিষয়ের প্রতি প্রভাবিত করে সেই ধরনের কোনো পোস্ট। তারপরে শেয়ারিং প্রাইভেট ইমেজ, তারপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে কারো ব্যক্তিগত ছবি যদি কেউ ফেসবুকে পোস্ট করে সেই ক্ষেত্রে আপনি শেয়ারিং প্রাইভেট ইমেজ এই অপশনে ক্লিক করে রিপোর্ট করবেন। তো আমি একটু এখান থেকে ব্যাক করে দেখাই। তো ধরেন আমি অ্যাডাল্ট নুডিটি এই অপশনের উপরে রিপোর্ট করব। তো রিপোর্ট করার জন্য আমি অ্যাডাল্ট নুডিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনি যে কাজটি করবেন, প্রথমে এই জিনিসটা একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো উই অনলি রিমুভ কন্টেন্ট দ্যাট গোস অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, উই ডোন্ট অ্যালাউ থিংস লাইক। তার মানে ফেসবুক বলতেছে আমরা শুধুমাত্র ওই সব কন্টেন্টের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারি যে কন্টেন্টগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ব্রেক করে অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়। উই ডোন্ট অ্যালাউ থিংস লাইক, তার মানে আমরা যে ধরনের বিষয়গুলোকে অ্যালাউ করি না ফেসবুকে সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। প্রথমে দেওয়া আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ফেসবুক অ্যালাউ করে না। তারপর আছে অফারিং অর রিকোয়েস্টিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, কেউ যদি কাউকে সেক্সুয়াল যৌনকর্মে যৌন কোনো কাজে যদি কাউকে অফার মানে পরামর্শ দেয় অথবা প্রস্তাব করে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তারপরে ফিমেল নিপেলস অ্যাকসেপ্ট ব্রেস্ট ফিডিং হেলথ অ্যান্ড অ্যাক্টস অফ প্রোটেস্ট। তো এখানে কিন্তু যে নারী সংক্রান্ত যে বিষয়টা, ব্রেস্ট ফিডিং মানে বুকের দুগ্ধ পান করানো বাচ্চাদেরকে, তো এই বিষয়গুলোর উপরে একটা ব্যাপার আসছে এখানে। তো তারপরে নুডিটি শুইং জেনিটালস, তো এই যে বিষয়টা মানে কোনো অসভ্যতা অশ্লীলতা যদি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়, দেখানো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ফেসবুক ব্যবস্থা নেবে। তারপর সেক্সুয়ালি এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ, তার মানে যৌনতা সম্পর্কিত কোনো ধরনের মানে অবৈধ বাক্য, মানে কি বলে এটাকে, মানে অসভ্য কথাবার্তা, যে কথাগুলোর মানে ঠিক না, অশ্লীল কোনো কথাবার্তা, এই ধরনের কথাবার্তাও যদি থাকে পোস্টের মধ্যে তাহলেও ফেসবুক ব্যবস্থা নেবে। মানে আদারওয়াইজ ফেসবুক এই পোস্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তো এই অপশনগুলোর মধ্যে যদি এই পোস্টটা পড়ে তাহলেই কেবল ফেসবুক ব্যবস্থা নেবে। তো এখান থেকে একটু ব্যাক করি। তো এর মধ্যে আপনি যদি এখন সাবমিট করেন, নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে কিন্তু সাবমিট একটা অপশন আছে। তো রিসিভ নোটিফিকেশন
নোটিফিকেশন অ্যাবাউট দিস রিপোর্ট, এই জায়গাটার মধ্যে টিক মার্ক দেওয়া আছে। তো আপনি যে রিপোর্টটা করলেন এই রিপোর্ট সম্পর্কিত কোনো ধরনের নোটিফিকেশন যদি থাকে ফেসবুকের পক্ষ থেকে, সেটা ফেসবুক আপনাকে কিন্তু জানাবে। সেজন্য এইখানে টিক মার্কটা দিয়ে রাখতে হবে। দিয়ে রাখার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার রিপোর্টটা হয়ে যাবে। আমি সাবমিটে একটু ক্লিক করে দেখাই যে কী আসে তারপর ফাংশনটা। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে দেখেন উপরের দিকে লেখা আছে থ্যাংক ইউ উই হ্যাভ রিভিউ ইউর রিপোর্ট নুডিটি অ্যাডাল্ট নুডিটি রিপোর্ট রিসিপ্ট ওয়াইটিং রিভিউ ডিসিশন মেড। এখানে নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু কার্যকর হয়ে যাবে আপনার রিপোর্টটা। তো আমি নেক্সটে ক্লিক না করে এখান থেকে চলে যাব, কারণ ওই ছবিটা কিন্তু কোনো ভায়োলেট করে নাই, কোনো কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করে নাই। তো আরেকটা কথা এখানে বলা দরকার, কেউ যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক না করে, কোনো ভায়োলেন্স না করে, হয়তো যদি আপনি কারোর বিরুদ্ধে রিপোর্ট করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার দিকে উল্টা ব্যবস্থা নেবে। সো খুব সাবধান কারোর বিরুদ্ধে রিপোর্ট করার ব্যাপারে। সো আমি এখানে আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এত দূর পর্যন্ত আসছি, এখান থেকে আমি ব্যাক করে চলে যাই যাতে আমার কোনো প্রবলেম না হয়। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে আপনারা কোনো ভালো কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এবং যারা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অল অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।